ঢাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের বিষয়ে সরকার যে চুক্তি করেছে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠনের নেতারা। সরকারের এই প্রচেষ্টা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে এ বার্তা দেওয়া হয়। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সরকার অনড় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে, আর বিভিন্ন রাজনৈতিক দল ফুঁসে উঠেছে সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এই সিদ্ধান্তকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি উল্লেখ করে দ্রুত সময়ে বাতিল করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ বিষয়ে জনবিরোধী সিদ্ধান্ত না নিতে সরকারকে সতর্ক করেছে দলটি। অন্যদিকে বায়তুল মোকাররমের সামনে মূল সড়কে জাতীয় যুব সম্মেলনে সরকারের কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সরকারের বক্তব্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রস্তাব গ্রহণের আগে দেশের সকল স্বার্থ বিবেচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 6 মাসের নোটিশ দিয়ে যে কোনো সময় এটাকে সরিয়ে দেওয়া যাবে, সেটা আমার মনে হয় না সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, কারণ আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। একই সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে এখন পর্যন্ত কাউকে এগ্রিমও দেওয়া হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা তো এখনো জানি না যে কে আসছেন বা আমরা কোনো এগ্রিমও দেইনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।